এখন আমি তৈরি করব মাটন রোগান জোশ। আসলে কোরবানিতে আমরা সবাই কিন্তু অনেক মজা মজা রান্না করি, তার মধ্যে একটু ডিফারেন্ট কিছু করতে চাই সব সময়। সেজন্য আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমরা মাটন রোগান জোশ তৈরি করতে পারবো। রোগান জোশ যে শুধু মাটন দিয়ে করা যায় তাও কিন্তু না, একই রেসিপিতে আমরা কিন্তু গরুর মাংস দিয়েও করতে পারি। তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবো আমরা রোগান জোশ। আমার লাগছে মাটন। মাটন সবসময় আমরা চেষ্টা করব একটু বড় বড় টুকরো নিতে, যেখানে আমি নিয়েছি একদম একটু বড় সাইজের কোরমার যে সাইজটা সেটা নিয়েছি। এটা আছে এরকম বড় সাইজ করে নিয়েছি, একটু বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এই বড় সাইজগুলো নিয়েছি। এখানে আমি যেটা করব, প্রথমে একটু লবণ দিয়ে ম্যারিনেট করব। আপনারা যতক্ষণ পারেন 10 থেকে 15 মিনিট হলে চলবে, বা আধা ঘন্টা করতে পারি আমরা ম্যারিনেট। লবণ দিয়ে রাখছি এটা ম্যারিনেট করার জন্য। পরিমাণ মতো লবণটা দেব। তারপর আমরা দেখে নিই আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। উপকরণে আমাদের অবশ্যই লাগছে মাটনের বড় বড় টুকরো। এই টুকরোগুলো আমরা একটু আগে লবণ দিয়ে ম্যারিনেট করতে দিয়েছি। সাথে লাগছে গরম মশলা, এখানে আছে এলাচ, দারচিনি, জয়ত্রী, আর হচ্ছে লবঙ্গ, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। সাথে আছে টক দই, একেবারে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, এগুলো আমি বাটা করে রেখেছি। সাথে আছে পেঁয়াজ কুচি, যেটাকে আমরা বেরেস্তা করে নেব। সাথে আছে লবণ, আমাদের থাকছে তেজপাতা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো। আমি হাটহাজারি মরিচটা নিয়েছি। অ্যাকচুয়াল রেসিপিতে কিন্তু আসলে ব্যবহার করা হয় কাশ্মীরি মরিচটা, কিন্তু কাশ্মীরি মরিচ না পেলে আমাদের হাটহাজারি মরিচও একেবারে কম ঝালযুক্ত, সেটা আমরা ব্যবহার করতে পারি। সাথে আছে টমেটো সস। টক দইটা নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, এটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি মিশিয়ে নেব আমাদের হাটহাজারি মরিচ যেটা আছে, এটা বেশ খানিকটা পরিমাণ। এটা ঝালের সাথে সাথে যেটা করবে যে রোগান জোশের যে রঙটা, সেই রঙটা নিয়ে আসবে। এখানে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে টমেটো সস। টমেটো কেচাপটা না দিয়ে আমরা কিন্তু এক ধরনের টমেটো, চাইলে টমেটোর পিউরিটাও দিতে পারি। এটা কিন্তু স্বাদের সাথে সাথে আপনার কালারটাও কিন্তু একটু রেডিশ একটা কালার নিয়ে আসবে। আমরা এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কোনো সয়াবিন তেল দেবো আমরা। সাথে এই রেসিপিতে অবশ্যই যেটা যাবে সেটা হচ্ছে সরিষার তেল। আমরা হাফ অ্যান্ড হাফ দিচ্ছি, সরিষার তেল যতগুলো কুকিং অয়েল ততগুলো। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা যে মাটনগুলো আছে ওগুলো। এরকম ভুনা ভুনা হালকা ভুনা হয়ে আসলেই দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু আমরা এটা তুলে নিব। এরপর যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভুনো ভুনো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে দিয়ে দেব তেজপাতা, দিচ্ছি দারচিনি 2-3 টুকরা, এলাচ দিচ্ছি 3-4টা, সাথে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর দিচ্ছি জয়ত্রী, সামান্য জয়ত্রী দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে একদম বেরেস্তার কালার যেটা, সেটা চলে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব আমরা যে টক দইয়ের যে মিশ্রণটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো 2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়ো আগেই দেওয়া আছে, আমরা একটু দিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ। দেবো বাটা মশলাগুলো, এখান থেকে দিচ্ছি বেশ খানিকটা আদা প্রায় 1.5 চা চামচ পরিমাণ। আমরা যেহেতু অনেকগুলো বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি 1 চা চামচ, হচ্ছে একটু বেশি 1.5 চা চামচ পরিমাণ। রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো, আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। প্রায় কষানো হয়ে গেছে। আমরা ভুনে রাখা যে ছাগলের মাংসটা আছে, মাটনটা আছে, সেটা দিয়ে দিচ্ছি এখন। মশলাটা মাখিয়ে আমরা যেটা করব, সামান্য পরিমাণের পানি দিয়ে দেব। তারপর ঢেকে খুবই কম আঁচে রান্না করব, প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। দর্শক দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার কাশ্মীরি রেসিপি মাটন রোগান জোশ।
আপনারা কিন্তু একই রেসিপিতে মাটন এবং বিফ দুইটাই রান্না করতে পারবেন। এই ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন মাটন রোগান জোশ।